যদি আপনি আল্ট্রাসাউন্ড করতে চান, আমরা যেটাকে হোল অ্যাবডোমেন বলি, আপনারা অনেকে ফুল অ্যাবডোমেন বলেন আর কি। তো আসলে পুরো পেটের আল্ট্রাসাউন্ড করতে গেলে 6 থেকে 7 ঘন্টা একদম এমটি স্টমাক থাকা উচিত, খালি পেট। যত বেশি খালি পেটে থাকবেন তত বেশি আপনার রিপোর্টটা ভালো হবে, ডাক্তার সাহেব ভালো বুঝবে। কারণ কি, পেটের ভিতরে প্রতিনিয়ত গ্যাস হইতেছে। আপনি যদি বেশি করে খাবার খান, অনেক সময় এই রিপোর্ট গুলা ভালো বোঝা যায় না। বিশেষ করে পিত্তথলিতে পাথর হইলে, সেটা খালি পেট ছাড়া করলে, পিত্তথলির নালীর গোড়াতে পাথর হইলে খালি পেট ছাড়া ভরা পেটে করলে রিপোর্ট কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে। তখন কার ক্ষতি হবে জানেন? এই যে আমি 10 বছরে কেরিয়ার করছি, সুনাম অর্জন করছি, একটা রিপোর্ট যদি ভুল হয় আপনার মনে কষ্ট লাগবে না? আপনি তখন এই রিপোর্টটা ফেসবুকে দিবেন, এত ভাইরাল ডাক্তার, এত ভালো ডাক্তারের কাছে গেছে, উনি রিপোর্ট দিছে কি ভুল। আর আপনার কিন্তু ক্ষতি হলো, কারণ আপনার টাকা গেল, সব গেল। সবচেয়ে বেশি ক্ষতি কার হয়? ডাক্তারের। কারণ এটা একটা ভুল। ভুলটা কেন হয়েছে? ওই যে আপনি তাড়াহুড়া করছেন, চলে যাবেন, আপনার চেম্বার আছে বা আপনি এটা আছে এটা আছে, কিন্তু আসলে একটা জিনিস তো, আপনার এত কষ্টের টাকা আপনি দিয়েছেন, খালি পেটে আল্ট্রাসাউন্ড করা উচিত, এবং সেটা 6 থেকে 8 ঘন্টা। এরপরে যখন আল্ট্রাসাউন্ডটা করবে ওই মুহূর্তে আপনার প্রস্রাবের চাপটা খুব জরুরি। কারণ এই প্রস্রাবের চাপ যদি কম থাকে, তাহলে মা বোনদের জরায়ুটা ভালো বোঝা যাবে না, জ্বরের পাশে যে ওভারি থাকে ভালো সেটা বোঝা যাবে না। আর আমরা যারা ছেলেরা আছি, আমাদের প্রস্টেট গ্ল্যান্ডের উপরে যে প্রস্রাবের থলি থাকে, থলিতেও কিন্তু পাথর হয়, শুধু কিডনিতে হয় এরকম না। কিন্তু প্রস্রাবের থলিতে পাথর হয় না, নালীতে পাথর হয় না, এটা প্রস্রাবের চাপ না থাকলে ভালো বোঝা যাবে না।